ওকে পারফেক্ট। সো আমি প্রথমেই আপনাদের একটা সিচুয়েশন দিয়ে দিতেছি। একটা ওয়েবসাইট ওনার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য আপনাদের কাছে আসবে। যারা এসইও জানে তাদের কাছে একটা ওয়েবসাইট ওনার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য আসবে। এখন একটা কিওয়ার্ড র্যাঙ্ক করার ক্ষেত্রে যে ধাপগুলো অনুসরণ করতে হয়, এই ধাপগুলোর মধ্যে সর্বপ্রথম ধাপ হলো তার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে ওই টার্গেটেড কিওয়ার্ড সম্পর্কে জানা। তার টার্গেটেড কিওয়ার্ডটা কি ধরনের, তার টার্গেটেড কিওয়ার্ডটা কোন লোকেশনের জন্য সে র্যাঙ্ক করতে চাইতেছে, এই ধরনের ইনফরমেশনগুলা আগে নোট ডাউন করে নেওয়া। এখন আপনার একটা কিওয়ার্ড ধরেন ক্লিনিং সার্ভিস অথবা যে কোনো ধরনের একটা কিওয়ার্ড, ধরেন মোবাইল ফোন একটা কিওয়ার্ড। এখন ওই এরিয়াতে যারা মোবাইল ফোন সেল করে তারা কিন্তু আপনার কম্পিটিটরস। এখন আপনার গোল হলো আপনি গুগলের ফার্স্ট পজিশনে আসবেন বা ফার্স্ট পেজে আসবেন। তো ওই ফার্স্ট পেজে যারা আছে বর্তমানে তারা আপনার কম্পিটিটরস। তো আপনাকে কিন্তু ওই কম্পিটিটরসদের বিট করতে হবে, বিট করার পরে তাদের প্লেসটা নিতে হবে। এইটাই হলো আপনার প্রথম আর কি প্রি প্ল্যান বলা হয় এটারে, যে আমার ক্লায়েন্ট আমার একটা কিওয়ার্ড দিল, ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য আগে দেখতে হবে আমার কম্পিটিটরস কারা, ওই কম্পিটিটরসদের বিট করার পরে আমাকে র্যাঙ্কে আসতে হবে। ওইটাই প্রথম পয়েন্ট। তো ওকে, কম্পিটিটরসে বিট করার জন্য আগে কম্পিটিটরের প্রোফাইলটা দেখতে হবে, যে কম্পিটিটরের ডিএ কি ধরনের। ডিএ মিন্স হলো ডোমেইন অথরিটি, পিএ কিভাবে কি ধরনের, পিএ হলো পেজ অথরিটি। তারা কতগুলা ব্যাকলিংকস ক্রিয়েট করছে, তাদের ব্যাকলিংকস কোয়ালিটি কি ধরনের, তাদের অন পেজগুলা কি কি ধরনের। মানে মোটামুটি কম্পিটিটর স্পাই করে তাদের ইনফরমেশনগুলা কালেক্ট করতে হবে। তো আমি আমার কম্পিটিটরসগুলা কালেক্ট করলাম, কালেক্ট করার পরে আমি আমার নিজের ওয়েবসাইটটাও দেখলাম যে আমার নিজের ওয়েবসাইটের বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের কোয়ালিটি কি ধরনের। এখন যদি আমি কম্পেয়ার করি কম্পিটিটরসের সাথে আমার কোয়ালিটি, যদি কম্পিটিটর আমার চেয়ে বেটার হয় আমি কিভাবে তাদের চেয়ে বেটার করব, এই ধরনের একটা প্ল্যান করে দেন আগাইতে হবে। এখন ধরেন কম্পিটিটরের অন পেজ কোয়ালিটি ইজ 85%, তখন আমার কি করতে হবে? অন পেজের ক্ষেত্রে তাদের বিট করতে হলে অবশ্যই 85 এর চেয়ে ভালো স্কোর করতে হবে, 85 এর চেয়ে ভালো করে অপটিমাইজ করতে হবে। আমার টার্গেট থাকবে তার যখন 85 আমি 90 এর মতো অপটিমাইজ করব। কিভাবে অন পেজ অপটিমাইজ স্কোর বের করতে হয় এটা আমি এসইওবিলিটির মাধ্যমে দেখাইছি আপনাদের, আজকে আবারও দেখাবো। তারপরে বলে রাখি, এখন আপনি অন পেজ পারফেক্ট করে ফেলছেন, দেন আপনার সেকেন্ড টার্গেট উইল বি অফ পেজ। এটা কিন্তু একটা বেসিক এসইওর মধ্যে পড়ে, আপনারা ইন ডিটেইলস তো পরে জানবেন। এখন ধরেন অফ পেজের ক্ষেত্রে আমি দেখলাম আমার কম্পিটিটরসের ব্যাকলিংকস আছে 10টা। তো আমি কি করব? আমার কম্পিটিটরে বিট করতে হলে তার চেয়ে 1.5 গুণ একটা আনুমানিক ধারণা নিয়ে, তার যদি 10টা ব্যাকলিংকস থাকে আমি চেষ্টা করব 15টা ব্যাকলিংকস ক্রিয়েট করে ওই কম্পিটিটরে বিট করে দেওয়া। এইটাই ছিল মানে মেইন ফোকাসিং পয়েন্ট অথবা প্রি প্ল্যান। এই প্ল্যানটা আমরা এখন সবাই মিলে ইমপ্লিমেন্ট করব। এতটুকু যে বললাম, এতটুকুতে কারো কোনো ধরনের কোয়েশ্চন আছে কি? কারো কোনো ধরনের কোয়েশ্চন? ভেরি গুড, কোয়েশ্চন না থাকলে তো ভালো। ওকে, আমরা যাই। তো ওই দিন একটা শিট ছিল আমার কাছে, হয়তো আমরা ওইটা ফুলফিল করতে পারি নাই, ওইটাই আবার আর কি আমি প্রথম থেকে আবার দেখাবো। কেমন? কি জানি ওয়েবসাইটটা ছিল, ক্লিনিং সামথিং অর আমি ভুলে গেছি। আচ্ছা ওকে, আমি শিটটা বের করতে আমার খুব বেশি সময় লাগবে না। আমার সব শিট এখানে আছে, রিপোর্ট শিট, ক্লায়েন্ট মেজারমেন্ট, ব্যাকলিংকস, এসইও রিপোর্ট ফর প্রোডাক্ট কনফিডেন্সিয়াল, এটা আমার ক্লায়েন্টের, ব্যাকলিংকস ফর প্রোডাক্ট কনফিডেন্সিয়াল, হ্যাঁ cleanflorida.com। ওকে, এখন আমি একটা জিনিস বলি, আমার একটা ক্লায়েন্ট আসছে, তার লোকেশন হলো ইউএসএ। সে চাইতেছে ক্লিনিং সার্ভিস অথবা হাউস, জেনারেল হাউস ক্লিনিং, সেটা এটা তার কিওয়ার্ড। সে চাইতেছে তার কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে, তার এইটা কিওয়ার্ড। সে চাইতেছে কেউ যদি ফ্লোরিডা থেকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তাহলে যাতে আমার ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে দেখায়। সে চাইতেছে কেউ যদি এই কিওয়ার্ডটা লিখে ফ্লোরিডাতে সার্চ করে তাহলে যাতে আমার ওয়েবসাইটটা দেখায়। এখন প্রথমে আমার দেখতে হবে ফ্লোরিডা হলো গুগল ইউএসএ তে পড়ছে, ফ্লোরিডা ইউএসএ তে পড়ছে, তো আমি গুগল ইউএসএ লিখে সার্চ করলাম।
সার্চ করার পরে আমি বাংলাদেশ থেকে ইউএস এর গুগলে গেলাম, তারপরে আমি সার্চ করলাম হলো জেনারেল হাউস ক্লিনিং ইন ফ্লোরিডা। ফ্লোরিডার মধ্যে জেনারেল হাউস ক্লিনিং কারা দেয়। এখন এই যে ফার্স্ট পেজে যে সার্ভিসগুলো আসছে, তারা হলো আমার কম্পিটিটরস। এই ফার্স্ট পেজে কারা আমার কম্পিটিটরস, যারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। এই যে আপনারা একটা জিনিস দেখেন, এখানে এড শো করতেছে, এটা নাম্বার 1 এড, এটা নাম্বার 2 এড, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। এইগুলা কিন্তু আমার কম্পিটিটরস না, তারা গুগল রে পে করছে, পে করার পরে গুগল তাদের সাথে আছে। ধরেন অনেকটা, আচ্ছা এই কথা বলা নিষেধ আছে, যে ধরেন আপনি একটা কোম্পানির মালিক, আপনি চাইতেছে রোডের মধ্যে আপনার অ্যাডভার্টাইজিং দিতে। তো রোডের যে মালিক অথবা যে স্পেসের যে মালিক, আপনি তারে টাকা দিলেন যে এতদিনের জন্য আমার অ্যাডভার্টাইজিংটা এখানে শো করবেন। ধরেন 1 মাসের কন্ট্রাক্টে আপনি ওইখানে অ্যাডভার্টাইজিং শো করাইছেন। এখন যদি 1 মাস পার হয়ে যায়, তখন কিন্তু ওই ওনারটা ওই অ্যাডটা নামাই নেবেন। সেম এজ লাইক এইখানের যে অ্যাডগুলো আছে সবগুলাই যতদিন পর্যন্ত তারা অ্যাড রান করতেছে ততদিন পর্যন্ত এখানে থাকবে। তাদের পে করা শেষ গুগলে, তারা এগুলা নামাই নেবে। সিম্পল, তারা আমার কম্পিটিটরস না। বাট এই যে ফার্স্ট পজিশনে আছে, এটা দেখেন, এটা ফার্স্ট পজিশনে আছে, এখানে 5 নাম্বার থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, নো প্রবলেম। এই যে ফার্স্ট পজিশনে আছে দা thumbbreak.com, এইটা আমার কম্পিটিটরস। দা houseadvisor.com, তারা আমার কম্পিটিটরস। দা freshbooks.com, তারা আমার কম্পিটিটরস। সো আমার কি করতে হবে, আমার প্রথমে দেখতে হবে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কি। আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো cleanflorida.com। তো আমি আমার থিমটা বুঝে নিলাম আমার কি কি করতে হবে। এখন আমার রিপোর্ট শিট সাজানোর পালা। তো রিপোর্ট শিট সাজানোর জন্য আমি একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট শিট নিলাম। ব্ল্যাঙ্ক রিপোর্ট শিট নিয়ে প্রথমে আমি ওয়েবসাইট ইনফরমেশনগুলা নিয়ে নিলাম। ওয়েবসাইট ইনফরমেশনের মধ্যে কি কি থাকে দেখেন। তো আমি এখানে লিখলাম যে মাস্টার প্ল্যান লিখতে পারেন, অথবা কমপ্লিট রিপোর্ট শিট ফর, সরি রিপোর্ট বানানটা ভুল করছি, রিপোর্ট শিট ফর, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দিলেন, কমপ্লিট রিপোর্ট শিট ফর cleanflorida.com। এখন cleanflorida.com পর্যন্ত এইটা আমার ক্লায়েন্টের রিপোর্ট শিট। আমি এখানে লিখবো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কি, ওয়েবসাইটটা আমি লিখে নিলাম। আমার ওয়েবসাইট হলো cleanflorida.com, ক্লায়েন্টের, এটা আমি দিয়ে দিলাম এখানে। তো তারপরে তার টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে লিখলাম। তার টার্গেটেড কিওয়ার্ডটা কি, তার টার্গেটেড কিওয়ার্ডটা হলো, তার টার্গেটেড কিওয়ার্ডটা জেনারেল হাউস ক্লিনিং। তো জেনারেল হাউস ক্লিনিংটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। আমি তার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে নিয়ে নিলাম। তারপরে যে জিনিসটা আসে তার টার্গেটেড লোকেশন, এই শীটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যখন ইউটিউবে ভিডিওটা দিয়ে দিব। টার্গেটেড লোকেশনটা হলো ফ্লোরিডা, ইউএসএ। ওকে, আমার টার্গেটেড লোকেশন শেষ। এখন আরেকটা জিনিস আমি গতদিন ক্লাসে বলছি, আবার বলতেছি, টার্গেটেড ইউআরএল কিন্তু ভিন্ন থাকবে। কেন ভিন্ন থাকবে? এই যে .com পর্যন্ত যে জিনিসটা আছে, এই .com পর্যন্ত কিন্তু সে 5টা সার্ভিস দিতেছে: টপ বটম ক্লিনিং, জেনারেল হাউস ক্লিনিং, অনগোয়িং মেইনটেনেন্স, ভ্যাকেশন রেন্টাল, পারচেজ গিফট কার্ড। বাট তার টার্গেটেড কিওয়ার্ডটা হলো জেনারেল হাউস ক্লিনিং। এই জেনারেল হাউস ক্লিনিং এর জন্য তার কিন্তু আলাদা একটা ওয়েব পেজ আছে, যে ওয়েব পেজটা এইরকম ভাবে। তো তার টার্গেটেড ওয়েব পেজটা হবে এইটা। তো আমি Ctrl+C দিয়ে এইটা আমি এখানে নিয়ে নিলাম। ওকে, আমার ক্লায়েন্টের ইনফরমেশন নেওয়া শেষ। আমি ক্লায়েন্টের ওয়েবসাইট পাইছি, ক্লায়েন্টের কিওয়ার্ডস পাইছি, ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন পাইছি, ক্লায়েন্টের টার্গেটেড ইউআরএল পাইছি। তো আমি এখানে শীটের নামটা লিখে ফেলবো। শীটের নাম আমি দিব ধরেন ওয়েব ইনফো। ওয়েব হলো ওয়েবসাইটের শর্ট ফর্ম। তো ওয়েব ইনফো আমি এটার একটু সাজাই নিয়ে নিব। এটার ফ্রন্টটা আমি চেঞ্জ করে মনস্টারে নিয়ে নিলাম। এটার ফ্রন্ট সাইজটা আমি একটু বাড়াই নিলাম। তো এটা আমার টাইটেল, এটার আমি একটু কালার করে নিলাম। আপনারা যে কোনো কালার করতে পারেন, আপনাদের যে কালার পছন্দ। তো আমি এটা একটু বোল্ড করে এটা একটু বাড়াই দিলাম। আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজাই নিতে পারেন। ওকে, আমি সাজাই নিলাম। আমার এই ইনফরমেশনগুলো নেওয়া শেষ। এখন আপনারা যদি বলেন, স্যার আপনি তো আমাদের অনেক সময় দেখাইছেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বাট যখন ক্লায়েন্টই বলে দিবে যে আমার কিওয়ার্ড এইটা র্যাঙ্ক করতে হবে, তখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করার ওইভাবে প্রয়োজন পড়ে না।
যদি ক্লায়েন্ট বলে যে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে তখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, বাট 85% ক্লায়েন্ট তাদের টার্গেটেড কিওয়ার্ড বলে দেয় যে আমার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে হবে। তো এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার ক্ষেত্রে আমার কি করতে হবে? সেকেন্ড স্টেপ আপনারা বলুন তো কি করতে হবে? সেকেন্ড স্টেপ, আমি ফার্স্ট স্টেপ করা শেষ। হ্যাঁ, সেকেন্ড স্টেপ বলেন তো কি করতে হবে? আচ্ছা চ্যাটে বলেন কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। ভেরি গুড। হ্যাঁ, এখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবে বলেন তো? আপনারা বলেন, আমি শুনি আপনারা কতটুকু জানেন কম্পিটিটর অ্যানালাইসিসটা কিভাবে করতে হবে। যে কোনো একজনে আনমিউট করে বলেন। আচ্ছা আচ্ছা অপু তুমি বলো তো কিভাবে করবা? আনমিউট করে ধীরে ধীরে বলো কম্পিটিটর অ্যানালাইসিসটা কিভাবে করবা। আচ্ছা অপু বলবে না, অন্য কেউ বললে। হ্যাঁ ইমরান ভাই আপনি বলেন, কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। আচ্ছা ওকে, উনিও বলবেন না মেবি। আচ্ছা আপু আপনি বলেন। হ্যাঁ আপু বলেন, আপনি শারমিন সেলিম আপু। আচ্ছা ওকে, এখন আমার কম্পিটিটরস খুঁজে বের করার জন্য ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে ওইটার সাথে টার্গেটেড লোকেশন এড করে গুগলে সার্চ করতে হবে। এইটাই তো, টার্গেটেড লোকেশন এড করে গুগলে সার্চ করতে হবে। তো গুগলে সার্চ করার পরে প্রথম যে 10টা রেজাল্ট আসবে ওইখান থেকে যে কোনো 3টা রিসার্চ করলে আমি কিন্তু বুঝে ফেলবো যে কম্পিটিটরগুলো কতটা স্ট্রং। তখন আমি যদি বুঝেই ফেলি আমার কম্পিটিটর কতটা স্ট্রং, তখন আমার কম্পিটিটর থেকে একটু বেশি এফোর্ট দিলে, একটু বেশি ফোর্স দিলে আমার কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। এইটাই কিন্তু বেস্ট লজিক যেটা আমি আমার পুরো লাইফে গেইন করছি আর কি। এইটা ফলো করলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা যায়। মূলত অনেক ভেতরে অনেক জিনিস আছে ভাই, অনেক জিনিস আছে, বাট মূলত এই জিনিসগুলাই কাজ করে এসইওর ক্ষেত্রে। একটা জিনিস মনে রাখেন, এসইও প্রতিদিন আপডেট হয়, বাট এই ফর্মুলাগুলো কখনো মানে আর কি ব্যাকডেটেড হবে না। আপনি আপনার কিওয়ার্ডটা একটু অ্যানালাইসিস করেন, কিওয়ার্ডের জন্য কারা কম্পিটিটর আছে এটা দেখেন, তারপরে তাদের কিক আউট করে বের করে দেন। এইটাই আর কি ফর্মুলা। তো ওকে, আমরা এখন কম্পিটিটর অ্যানালাইসিসটা করি। তো আমার কি হবে, আমি আমার কিওয়ার্ডটা হলো জেনারেল হাউস ক্লিনিং, তারপর আমি টার্গেটেড লোকেশনটা অ্যাড করলাম, ইন ফ্লোরিডা লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করার পরে যারা অ্যাড আছে তাদের আমি বের করে দিলাম। এই অ্যাডগুলা তোমাদের দরকার নাই, খুব বেশি টাকা হইছে না, টাকা দিয়ে এখানে চলে আসছো। এটা বাংলাদেশ না যে টাকা দিলেই সব সময় থাকতে পারবা, তোমার টাকার ভান্ডার একবার শেষ হয়ে যাবে, তখন কি হবে? ওই যে হয় না, আপনারা বাংলা সিনেমা ডায়লগ দেখছেন না, চৌধুরী সাহেব টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন না। তো ওইরকম আর কি। আমি রিসেন্ট টাইম একটা আরএনআর এর ভিডিও দেখছিলাম, মানে কি আরএনআর এর ভিডিও আমি একটু শেয়ার করি। তো বাপ্পি ছিল, বাপ্পি বলতেছে যে বাবা একদিন আমরাও বড়লোক হয়ে যাব। তো বাবা বলতেছে কিভাবে বড়লোক হবা? তো বলতেছে আমি বড়লোকের মেয়েদের সাথে প্রেম অভিনয় করব, তারপরে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিব। তো আপনারা ফ্রিল্যান্সিং বাদ দিয়ে এটাও করতে পারেন যদি আপনারা সুদর্শন হন। আচ্ছা ওকে, আমরা পরে যাই, পরের স্টেপগুলোতে। জেনারেল হাউস ক্লিনিং ইন ফ্লোরিডা, এটার জন্য কারা কম্পিটিটর আছে, কারা চৌধুরী সাহেব দেখি। এই যে দেখেন, এগুলা চৌধুরী সাহেব, বুঝতে পারছেন? এগুলা চৌধুরী সাহেব, তাদের অনেক কারি টাকা আছে, তারা কারি টাকা মানে ঢেলে এটা তাদের মেয়ের জন্য ভালো জামাই খুঁজে বের করতেছে। বাট যারা গরিব মানুষ আমাদের মতো, তারা কি করবে? তারা তো অর্গানিক ভাবে র্যাঙ্ক করে, তো তারা হলো অর্গানিক ভাবে র্যাঙ্ক। তো আপনারা তো বড় লোককে মিট করতে পারবেন না, গরিব মিট করেন। তো আমি দেখি, আমি কিন্তু আপনাদের সবটা ওয়েবসাইট অ্যানালাইসিস করে দেখাতে পারবো না, আপনাদের একটা ওয়েবসাইট আমি অ্যানালাইসিস করে দেখাইতেছি, আপনারা জাস্ট ফুটপ্রিন্ট ইউজ করবেন। ওকে, তো আমি এইটা ওপেন করলাম। ওপেন করার পরে এইটা হলো আমার কম্পিটিটর। প্রথম কথা, এইটা হলো আমার কম্পিটিটর, মানে তারাও সেম সার্ভিস দিতেছে, তারাও হাউস ক্লিনিং সার্ভিস দিতেছে। তো হাউস ক্লিনিং সার্ভিস দিতেছে। এখন আমি এইটা কপি করলাম। কপি করার পরে আমার যে শীট আছে, এই শীটটা
কে রে ভাই এখন ফোন দিল? আচ্ছা, যে শীটটা আছে ওই শীটটা আমি জাস্ট বের করে নিলাম। তো এই শীটের মধ্যে আমি লিখলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যানালাইসিস। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস করলাম। এখানে আমি ওয়েবসাইট ইনফো দিয়ে দিলাম, ওয়েবসাইট ইনফো, ওয়েবসাইট ইনফো। তো সরি, ওয়েবসাইট ইনফো না, এখানে ওয়েবসাইট হবে। আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তারপরে এই ওয়েবসাইটে ডিএ, তারপরে পিএ, তারপরে ব্যাকলিংকস কতগুলো আছে এগুলো দেখলাম। ব্যাকলিংকস, রেফারিং ডোমেইন কতগুলো আছে, রেফারিং ডোমেইন। এই শীটটা আমি শেয়ার করে দেবো, আপনারা টেনশন নেন না। রেফারিং ডোমেইন, তারপরে এটা ডু ফলো কতগুলা, ডু ফলো, তারপরে নো ফলো, ডু ফলো নো ফলো। তারপরে ডু ফলো নো ফলো দেওয়ার পরে আমি এখানে লিখে নিলাম যে অন পেজ স্কোর, অন পেজ স্কোর। দেন আমি এখানে লিখলাম ওয়েবসাইট এইচ। এই ইনফরমেশনগুলো আমার দরকার, এই ওয়েবসাইটের জন্য এই ইনফরমেশনগুলো আমার দরকার। তো অনেকগুলো ফ্রি টুলস আছে, আপাতত ফ্রি টুলস দিয়ে কাজ ছাড়েন, যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন পেড টুলস দিয়ে করবেন। এখন আপাতত ফ্রি টুলস দিয়ে দুনিয়া সবকিছু করা যায়। এতটাও ডিপ্রেসড হয়ে না যে হৃদয় ভাই পেড টুলস ইউজ করে। হৃদয় ভাইয়ের ক্লায়েন্টগুলো পে করে, এই জন্য পেড টুলস ইউজ করে। ওকে, এখন আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে পাবো? আমি এখানে রিসোর্সেস ওয়েবসাইট দিয়ে দিতেছি। কিভাবে পাবো রিসোর্সেস ওয়েবসাইট? তো প্রথমে আমি যাব ডিএপিএ চেকারে। হ্যাঁ, তো আমি লিখলাম যে এখানে লিখলাম ডিএপিএ। ওকে, ডিএপিএ চেকারে গেলাম। ডিএপিএ চেকারে গিয়ে আমি এখানে ডিএপিএ চেকারটা এড করে নিলাম। ওকে, ডিএপিএ চেকারে গিয়ে আমি জাস্ট আমার যে ওয়েবসাইটে ডিএপিএ জানতে চাইতেছি এটা কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আই এম নট রোবট, আমি রোবট না। ওকে, এটা ডিএ হলো 71, পিএ হলো 55। ওকে, তার এজ হলো 22 বছর 162 দিন। আচ্ছা, কল আসতেছে। ওকে, 22 বছর 162 দিন হলো তার এজ। আর এখান থেকে আমি আর কোনো ইনফরমেশন নিতে পারবো না। তো এই ইনফরমেশনগুলো আমি নিতে পারবো না। ইনফরমেশনগুলো নিতে পারবো না। যেগুলো নিতে পারবো এইগুলা, যে ইনফরমেশনগুলো নিতে পারবো না এগুলো আমি নেব না আর কি। তো আমার ডিএ 71 পাইছি, পিএ 55 এটা পাইছি। তো আমি এটা নেই, ডিএ 71, পিএ 55। এটা আমার না, এটা ডিএ 71, পিএ 55। ব্যাকলিংকস গুলো আমি পরে অন্য একটা ওয়েবসাইট থেকে নিতে পারবো, অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়ে নেব ব্যাকলিংকস গুলা। অন্য একটা ওয়েবসাইট থেকে কি করবো আর কি। কে রে বাবা এত ফোন দিতেছে এখন, শিট। ওকে, ডিএ 55, পিএ 71 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এইচ পাইলাম। এইচটা হলো আপনার কত, 26 বছর অর সামথিং, 22 বছর 162 দিন। আপনারা যেটা ভুল করছেন ভাই, ওয়েবসাইট নিচে আবার ডে দেওয়া লাগবে নাকি? 22 বছর, জাস্ট 22 ইয়ার্স। অনেকে 22 লিখে রাখছেন। এখন আমি কিভাবে বুঝবো বা ক্লায়েন্ট কিভাবে বুঝবে 22 মান্থস না 22 বছর? তো আপনারা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি একটা ডাটা দিয়ে দিবেন যে এতটুকু হবে আর কি, বা এতটুকু তার বয়স। তো 22 বছর আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি বাইশ বছর দেওয়ার পরে দাঁড়ান আমি ওনার টেক্সট করে নিই যে আমি একটু। ওকে, 22 বছরটা দিয়ে দিলাম। 22 বছর দেওয়ার পরে আমার এখান থেকে কোনো ইনফরমেশন নেওয়া দরকার নাই। তো আমি আমার এই শীটটাও শেয়ার যখন করব আপনাদের জন্য, রিসোর্সের জন্য এই লিঙ্কটাও দিয়ে দিলাম। আপনারা পরের জন্য কিভাবে বের করবেন। সো আমি এখানে রিসোর্স ওয়েবসাইট এটা দিয়ে দিলাম ডিএপিএ চেকারের জন্য, ডিএপিএ CHECKR চেকার, ডিএপিএ চেকার এটা। তারপরে হলো আপনাদের এরপরে ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আমরা স্মল এসইও টুলস ইউজ করব। স্মল এসইও টুলসে আপনাদের ইউজ করা শিখাইছি,
কিভাবে করতে হয়। যারা নতুন তাদের জন্য একটু আহামরি লাগবে, বাট কিছু করার নেই, কারণ ক্লাসগুলো তো মিস করছেন আপনারা। আমি তো সবার জন্য ওকে। আমি এখানে যাওয়ার পরে আমি কি করতেছি, আপনার আর্টিকেল চেকার, প্লেগারিজম চেকার, গ্রামার চেক, এমবিএস, ওয়ার্ড কম্বিনেট, টেক্সট টু রিচ। আমি এখানে ব্যাকলিংকস অ্যানালাইসিসের জন্য যাব। ব্যাকলিংকস অ্যানালাইসিস হলো কিওয়ার্ড টুল, কিওয়ার্ড পজিশন। ওকে, ব্যাকলিংক চেকার পেয়ে গেছি। তো এই ব্যাকলিংক চেকারের আগে আমি ওয়েবসাইটটা দিয়ে দিতেছি, যাতে করে আপনারা পরের বার সমস্যা না ফেস করেন। এই ফ্রি টুলস যখন ইউজ করবেন, অনেকে বলেন যে বাই হইতেছে না, একটু তো প্রবলেম করবে ভাই, দুনিয়াতে কিছু কি ফ্রিতে মিলে? ওকে, এটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আই এম নট রোবটের ক্যাপচাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে গেট ব্যাকলিংকস। ওখানে গেট ব্যাকলিংকসে দেওয়ার পরে আপনারা বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওকে, ডোমেইন রেটিংটা এখানে আর কাউন্ট করা দরকার নাই। তাদের রেফারিং ডোমেইন হলো 4.49 মিলিয়নস, 10.42 মিলিয়নস হলো ব্যাকলিংকস। রেফারিং ডোমেইন হলো এইটা, বাট এটা পুরো পেজের জন্য আসছে না, এটা .com এর জন্য আসছে। যেখানে আসুক, এটা আপনাদের লার্নিং পিরিয়ড, আপনারা জাস্ট এখান থেকে যেটা পাইছেন এটা কপি করবেন। তো 4.41 বা এটা দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে ব্যাকলিংকসটা লিখলাম। রেফারিং ডোমেইনটা হলো রেফারিং ডোমেইন কত, সরি, ব্যাকলিংকস হলো 10.42 মিলিয়নস। এটা কপি করলাম। কপি করার পরে এটা ব্যাকলিংকস, দেন রেফারিং ডোমেইন আমি বের করলাম 4.49 মিলিয়ন এটা। তারপরে ডু ফলো নো ফলো গুলা এখান থেকে আমি বের করে নিলাম। ডু ফলো 9.54 মিলিয়ন, 881 কে হলো নো ফলো। তো আমি ডু ফলোটা এখানে নিলাম, নো ফলোটা তারপরে 881 কে, এটা আমার নো ফলো নিয়ে নিলাম। এখন দেখেন আমার পুরোপুরি যে ইনফরমেশনগুলো দরকার, এই ইনফরমেশনগুলো কালেক্ট করা শেষ। এখন আমার আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো অন পেজ স্কোর। তো অন পেজ স্কোর বের করার জন্য আমাকে যেতে হবে seovalidity.com। seovalidity.com এ গেলাম, এখানে এসইও চেকটা বের করলাম, মানে আমার ওয়েবসাইটে কিভাবে চেক করতে হবে এটা আমি একটু বের করে ফেললাম আর কি। আমি আমার ওয়েবসাইটটা, আমার যে ওয়েবসাইটটা কপি করা ছিল এই ওয়েবসাইটটা এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি জাস্ট এটার ওয়েবসাইট অ্যানালাইজ করে ফেললাম। এটা অন পেজ স্কোরগুলো কতটুকু আসে, এটা অন পেজ স্কোরটার উপর ডিপেন্ড করবে পরে আমার ক্লায়েন্টের জন্য আমি কি করব। ওকে, তারপরে আপনারা সেম ওয়েতে আমি যেভাবে দেখাইছি ওইভাবেই আপনারা জাস্ট কি করবেন, যা এইভাবে বাকি যে দুইটা ওয়েবসাইট আছে ক্লায়েন্টের, ওই কম্পিটিটরসের, তাদের ওয়েবসাইটটা অ্যানালাইসিস করবেন। তারপরে আপনাদের যে নিজস্ব ক্লায়েন্টের ওয়েবসাইট আছে এইটা অ্যানালাইসিস করে এখানে রেখে দিবেন। পরে যখন আমরা অফ পেজে ক্লাস করব এই শীট নিয়ে আলোচনা করব। বাকি যে ক্লাসগুলো হবে সব এই শীটের উপর ডিপেন্ড করে হবে। সো আপনারা নিজে নিজে ট্রাই করেন, নিজে ট্রাই করে দেখেন আর কি আপনাদের কোথায় প্রবলেম হইতেছে। যেখানে প্রবলেম হইতেছে এই শীট নিয়ে কিন্তু আপনারা গ্রুপে ডিসকাস করতে পারবেন। এই শীট আপনারা সবার সাথে ডিসকাস করেন। ডিসকাস করার পরে কি করেন, পরে নিজের প্রবলেমগুলো সলভ করে ফেলেন। অনেকে পার্সেন্টেজটা দিয়েছেন না, বাট পার্সেন্টেজটা দেওয়া দরকার। আমি 86% পাইছি, আমি অন পেজ স্কোর 86% দিয়ে দিছি। সো আমার যে ইনফরমেশনগুলো দরকার আমি ইনফরমেশনগুলো পেয়ে গেছি। আপনারা বাকি যে ক্লায়েন্টের শীট আছে বা বাকি যে দুইটা কম্পিটিটরস পাবেন এই কম্পিটিটরসগুলোর এখানে অ্যানালাইসিস করে রাখবেন। তারপরে এখানে একটু গ্যাপ দিয়ে লিখবেন ক্লায়েন্ট ওয়েবসাইট ইনফো। ওকে, এটা করার পরে এখন আমাদের যে সেকেন্ড স্টেজ, এখন স্টেজের নামটা বলেন তো আপনারা। এখন আমার কি করতে হবে বলেন তো? হ্যাঁ, যখন কোনো পার্টিকুলার ওয়েবসাইটের এজ দেওয়া থাকে না, আপনারা তখন n/a দিয়ে দিবেন, নট অ্যাভেলেবল দিয়ে দিবেন। নট অ্যাভেলেবল দিয়ে দিন। এখন কি করতে হবে বলেন? ওকে 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 বুঝতে পারছি। এখন অন পেজ অডিটটা করতে হবে। এখন অন পেজ অডিটটা করার জন্য কোনটার অন পেজ করতে হবে? ক্লায়েন্টের ওয়েবসাইট।
তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যায়, আমি এখানে লিখে ফেলি আমার শিটটা হলো অন পেজ অডিট। অন পেজ অডিটের ক্ষেত্রে আমার কি কি দরকার হয় এগুলো আগে লিখে নেই। আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা, যে ওয়েব টার্গেটেড ইউআরএল আছে এইটা আমি নিলাম, নেওয়ার পরে এখানে রাখলাম। রাখার পরে আমি এখানে দিলাম হলো ওয়েবসাইট, তারপরে দিয়ে দিলাম ইউআরএল কি ঠিক আছে কিনা এটা, কমেন্টস, তারপরে টাইটেল, তারপরে এখানে দিলাম কমেন্টস আবার, তারপরে আসে হলো টাইটেলের পরে আসে হলো মেটা ডেসক্রিপশন এখানে দিলাম। মেটা ডেসক্রিপশন দেওয়ার পরে পাশে আমি কমেন্টসটা লিখে দিলাম। ওকে, আমি কমেন্টসটা লিখে দিলাম। কমেন্টস লেখার পরে তারপরে আমি এখানে দিলাম হেডিং ট্যাগ, এখানে দিলাম কমেন্টস, তারপরে দিলাম হলো ইমেজ আল্টার টেক্সট, ইমেজ ALT আল্টার টেক্সট, এটা হলো ইমেজ আল্টারনেটিভ টেক্সট। তো এখানে কমেন্টস দিয়ে দিলাম। এখন আমি আগে এগুলার একটু সুন্দর করে নেই যাতে করে পরে আমার নিজের কাছে ভালো লাগে। মনট্রাস্ট ফন্ট দিয়ে দিই, একটু বড় করে নেই। ওকে, তো আমার ইউআরএল যতটুকু কমেন্টসটারে আমি জাস্ট একটু গ্রিন কালার করে দিই, দেখতে ভালো লাগবে যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে। ওকে, কমেন্টসটারে গ্রিন কালার করে দিই যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে আচ্ছা এখানে সে কমেন্টস করছে। ওকে, আমার এটা কমেন্টস করে দিই, দেন মেটা ডেসক্রিপশনটা আসুক। এখানে আমি কমেন্টস করে দিই মেটা ডেসক্রিপশনটা, এন্ড হেডিং ট্যাগ আসুক, হেডিং ট্যাগটা আমি কমেন্টস করে দিই। ওহো, গ্রিন কালার পরে নাই। তো এইভাবে কমেন্টস করার আগে কালার করে নিই ইমেজ আল্টার টেক্সট। তো আপনারা শীট যত ভালো করে মেনটেন করবেন টিপস পাওয়ার আশা বাড়বে, ক্লায়েন্ট একটু স্যাটিসফাইড হবে আর কি যে আপনি শীটটা ভালো করে মেনটেন করতে পারছেন। ওকে, এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা, আমি আপনাদের দেখাই প্রথম থেকে। ক্লায়েন্টের ওয়েবসাইটের অন পেজ কিভাবে বের করবেন, নতুন একটা ট্যাবে যাবেন, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এটা কপি করলেন। ওকে, ক্লায়েন্টের ওয়েবসাইটটা এইটা আমি কপি করলাম, কপি করার পরে একটা নতুন ট্যাবে যাওয়ার পরে পেস্ট করে দিলাম। ওকে, আমার প্রথম নতুন ট্যাবে যাওয়ার পরে পেস্ট করা শেষ। এখন আমার এসইও কুইকে যাওয়ার পালা। দেখেন এই ট্যাবটা যে পেজে ওপেন থাকবে, আবার বলতেছি এই পেজটা যে ট্যাবে ওপেন থাকবে ওই ট্যাবে রেখেই আপনারা কিন্তু এসইও কুইকটা ওপেন করতে হবে যাতে করে পারফেক্ট ডাটাটা পান। ওকে, আমি এসইও কুইকটা ওপেন করি, ওপেন করার পরে আমি জাস্ট ডায়াগনোসিসে চলে যাব। আপনারা পেজ ইনফোতে যাইতে পারেন, পরে ডায়াগনোসিসে যেতে পারেন, বাট ডায়াগনোসিসে একবারে গেলে সমস্যা হবে না। ওকে, ইউআরএল এর মধ্যে তারা বলতেছে যে অপটিমাইজ পারফেক্ট ঠিক আছে। তো আমরা ইউআরএল এর মধ্যে অবশ্যই তার টার্গেটেড কিওয়ার্ডটা পাইতেছি। তো আমার ইউআরএলটা আমি এখানে কপি করি, কিভাবে টার্গেটেড কিওয়ার্ডটা পাইতেছি আমি আপনাদের দেখাইতেছি। ক্লান্তি লাগতেছে আমার। ওকে, তো আমার ইউআরএল এর মধ্যে এটা পাইছি, পাওয়ার পরে জেনারেল হাউস ক্লিনিং, এই যে জেনারেল হাউস ক্লিনিং শব্দটা আছে না, এইটা তার কিওয়ার্ড ছিল, আমরা সবাই জানি এইটা তার কিওয়ার্ড ছিল। তো আমরা এখানে কিওয়ার্ড পাইছি, আমি লিখে দিব PER, পারফেক্ট বানানো অনেকে ভুল করছেন, PERFECT পারফেক্ট। অথবা আপনার যদি প্রবলেম হয় পারফেক্ট বানানো বলতে আপনারা লিখে দিলেন ওকে। দেন আমরা এখন চলে যাই টাইটেলে আমাদের কিওয়ার্ডটা আছে কিনা দেখতে হবে। ওকে, টাইটেলে লেখা জেনারেল হাউস ক্লিনিং ক্লিন ফ্লোরিডা, দ্যাট মিন্স টাইটেলে তার কিওয়ার্ডটা আছে। তো আমি এটা কপি করলাম, কপি করার পরে টাইটেলে তার কিওয়ার্ডটা আমরা পাইলাম। এখন আমি টাইটেলটা বসাইলাম, বসানোর পরে কমেন্টসে লিখে দিলাম ওকে। তারপরে আমি মেটা ডেসক্রিপশনে গেলাম, মেটা ডেসক্রিপশনে এইটা মেটা ডেসক্রিপশন, অনেকে মেটা কিওয়ার্ডস এখানে এটা লিখে রাখছেন, বাট মেটা ডেসক্রিপশন এই কথাগুলো না, এই যে নিচের কথাগুলো, দ্য আদার টাইপ অফ ওয়ান টাইম ক্লিনিং ইজ আওয়ার বেসিক জেনারেল ক্লিনিং and it is about half the price of our top to bottom cleaning but still a great service। এটা হলো তার মেটা ডেসক্রিপশন। আমি মেটা ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করার পরে মেটা ডেসক্রিপশনটা এখানে রেখে দিলাম। দেন মেটা ডেসক্রিপশনে যদি তার কিওয়ার্ডটা থাকে তাহলে আমরা বলবো মেটা ডেসক্রিপশনটা ওকে। ওকে, ওয়ান টাইম ক্লিনিংটা আছে, বেসিক জেনারেল ক্লিনিংটা আছে, দেন ক্লিনিং কথাটা আছে, দ্যাট মিন্স তার এখানে অপটিমাইজ করা মেটা ডেসক্রিপশনটা। আপনারা ওকে লিখতে পারেন অথবা লিখতেও পারেন যে ওকে টার্গেটেড কিওয়ার্ডটা অ্যাড করেন, লিখতে পারেন, বাট মানে এজ এ এক্সপার্ট হিসেবে আমি বলতেছি যে আছে, বাট আপনারা লিখে দিলেও সে খুশি হবে। এখন আমার হেডিং ট্যাগগুলো বের করি। এই যে দেখেন হেডিং ট্যাগগুলো লেখছেন গুড ইওর পেজ ইমপ্লিমেন্টস HTML হেডিং।
ওকে, আমরা জাস্ট হেডিং গুলো বের করে নিয়ে আসবো, H1 H2 H3। ওকে, তো আমার যেগুলাতে টার্গেটেড কিওয়ার্ড আছে আমি বলে দিব হ্যাঁ টার্গেটেড কিওয়ার্ড আছে, যেগুলাতে টার্গেটেড কিওয়ার্ড নাই এগুলাতে আমি বলবো যে টার্গেট কিওয়ার্ড নেই। আমি একটু হেডিং ট্যাগ গুলা কপি পেস্ট করে দিলাম। এটা H1 জেনারেল হাউস ক্লিনিং, ওকে এটা আমি পাইছি, দ্যাট মিন্স ওকে জেনারেল হাউস ক্লিনিং। H2 তে সেমটা ইউজ করছে, প্রবলেম নাই, ওকে। সাইন আপ ফর লাস্ট মিনিট ইনসাইডার ডিলস কারেন্ট ইভেন্টস এন্ড ক্লিনিং আপস, এই যে ক্লিনিং আপস কথাটা আছে, দ্যাট মিন্স এইখানেও টার্গেটেড কিওয়ার্ডটা আছে। অ্যাবাউট আস এখানে নাই, আপনারা বলবেন এড এ কিওয়ার্ড অথবা এড কিওয়ার্ডস, এটা আপনারা লিখে দিতে পারেন। দেন ইনফরমেশন এখানে নাই, আপনারা লিখলেন যে এড কিওয়ার্ডস। দেন ক্লিনিং অফিস আছে, আপনারা লিখে দিলেন ওকে। তারপরে হলো ক্লিনিং টিপস আছে, ওকে। গো টু আওয়ার নিউজ লেটার, এটা হলো কিওয়ার্ড না, এটা হলো তাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করার জন্য বলতেছে, ওকে আমি বলে দিলাম এড কিওয়ার্ডস। তো আমার এটা শেষ, মোটামুটি হেডিংটা শেষ। তারপরে যে কথাটা আসে ইমেজ আল্টার টেক্সট, দেখেন এখানে লেখা 3 ইমেজ উইথাউট আল্টার টেক্সট, মানে 3টা ইমেজ আছে আল্টার টেক্সট ছাড়া। আমি এটা কপি করলাম, এই কথাটা কপি করে আমি শীটে চলে গেলাম, কন্ট্রোল শিফট ভি তে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কমেন্টসে লিখলাম যে এটা কি আছে না আছে না, তো এটা অবশ্যই আছে। আমি লিখলাম প্লিজ অ্যাড ইমেজ আল্টার টেক্সট। আমার কাজ শেষ। এখন আমি শীটটা একটু সুন্দর করে ফেলি। শীটটা সুন্দর করার জন্য জাস্ট আমি যতটুকু লেখা আছে এইগুলোরে আমি একটু কপি করে ধরে ফন্টটা চেঞ্জ করে দিই, মন্ট্রাস্ট ফন্ট দিয়ে দিই, একটু টেক্সট গুলো বড় করে দিই। ওকে, আমার কাজ শেষ। এখন এটারে সুন্দর করব কিভাবে ভাই? ওয়েবসাইটটা আছে না, এগুলোর মিডলে নিয়ে আসেন। এখানে গিয়ে মিডলে নিয়ে আসলেন, দেন ওয়েবসাইটের নিচে যতটুকু .com পর্যন্ত আছে এতটুকু নিলেন, তারপরে ইউআরএল এ ওয়েবসাইটটা .com পর্যন্ত হবে, দেন ইউআরএল হলো এইটা। তো যতটুকু শীটে নেয় ততটুকু আপনারা নিলেন, ওকে। ইউআরএলটা যতটুকু যায় ততটুকু, দেখেন এতটুকু গেছে, আমি এখানে রাখতেছি। কমেন্টসটা ওকে, আমি ওকেটারে ইচ্ছে করলে মধ্যখানে নিয়ে আসতে পারি, এখানে ক্লিক করার পর এই জায়গায় করলে ওকেটার মধ্যখানে চলে আসবে। দেন টাইটেল যতটুকু আছে ততটুকু আমি নিলাম, সো রিডার অবধি। তারপরে কমেন্টসটারে মধ্যখানে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করলে হয়ে যাবে। এটারে বলা হয় মিড অ্যালাইন, ওকে। মেটা ডেসক্রিপশনটা যতটুকু আছে ততটুকু আপনারা নিতে পারেন, অথবা মেটা ডেসক্রিপশনে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া এত বড় লাইন ক্লায়েন্ট কিভাবে দেখবে? দেখেন মেটা ডেসক্রিপশনে যখন ক্লিক করবে এই যে দেখছেন পুরো লাইনটা উপরে শো করতেছে, দ্য আদার টাইপ অফ ওয়ান টাইম ক্লিনিং ইজ আওয়ার বেসিক জেনারেল ক্লিনিং, এরকম এটসেট্রা। তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। কমেন্টস ওকে, আমি ওকেটারে মধ্যখানে নিয়ে আসি। হেডিং ট্যাগগুলো পারফেক্ট আছে। আমরা কমেন্টসটারে যদি মধ্যখানে নিয়ে আসতে চাই জাস্ট সেন্টারে নিয়ে আসলাম, ইমেজ আল্টার টেক্সট, ওকে। দেন আমার প্লিজ অ্যাড ইমেজ আল্টার টেক্সট, এতটুকুই ছিল মোটামুটি কিওয়ার্ড, একটা টার্গেটেড কিওয়ার্ডের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করা লোকাল এসইওর ক্ষেত্রে, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করা, অন পেজ অডিট। নেক্সট যে ক্লাসটা হবে সেটা হলো অফ পেজ সম্পর্কে ধারণা দিব, আর অফ পেজে কিভাবে ইমপ্রুভ করবেন এটা দেখাই দিব। এতটুকুই আজকের ক্লাস ছিল। যদি কারো মনে প্রশ্ন জেগে থাকে আপনি আমারে কোয়েশ্চেন করেন, আমি অ্যানসার দিয়ে দিব। মেটাতে কমেন্ট সেট করবেন না, এই যে মেটাতে কমেন্ট সেট করলাম, ওকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, হ্যাঁ শীটটা দিয়ে দিব। রেফারিং ডোমেনের বদলে রেফারিং ইউআরএল নিয়েছেন মেবি। রেফারিং ইউআরএল নিছি রেফারিং ডোমেনের জায়গায়, তো বড় ভুল করে ফেলছি আমি না তো ভাই, রেফারিং ডোমেনে তো নিলাম। ওকে, কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে বলেন। আর আমি ক্লাসটা এখানেই পোস্ট করে দিতেছি, এতটুকু ইউটিউবে যাবে, আপনাদের প্রশ্নগুলো যাবে না। সো সবার জন্য শুভকামনা। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, যাতে করে পরের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়।
আর পরের ক্লাসটা আগামীকালকেই হবে, অফ পেজ এসইও নিয়ে ধারণা দিব, যতটুকু পারি কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।